বিমান এটা শুধুমাত্র যাতায়াতের একটা বাহন নয়, এটাকে বলা হয় আকাশের রাজা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই আকাশের রাজা তৈরি হয় কিভাবে? একটা ধাতব খণ্ড রূপ নেয় একটা বিশাল উড়ন্ত দানবে। একটা বিমান তৈরি করতে যে পরিমাণ পরিকল্পনা, প্রযুক্তি আর মানুষের ঘাম জড়িয়ে থাকে তা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আর আজকের ভিডিওতে আমরা দেখব একটি বিমান তৈরি করা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়া। সব কিছু শুরুটা হয় একটা বিশাল ফ্যাক্টরিতে। এখানে তৈরি হয় বিমানের মূল কাঠামো। প্রথমেই তৈরি করা হয় বিমানের মাঝের অংশ, এরপরে লেজ এবং সবশেষে ককপিট। এই সমস্ত অংশগুলো তৈরি করতে ব্যবহার করা হয় এমন সমস্ত ধাতু যা ওজনে খুবই হালকা হয়, কিন্তু হয় অনেক শক্তিশালী। এই কারণে বিমানের ওজন যত কম হবে তত কম জ্বালানিতে তত বেশি দূর অতিক্রম করতে পারবে। বিমানের প্রতিটি অংশ তৈরি হয়ে গেলে সেগুলো পাঠানো হয় অ্যাসেম্বলি ফ্যাক্টরিতে। বিমানের এই বিশাল অংশগুলো বহন করতে ব্যবহার করা হয় বিশাল বড় বড় কার্গো ট্রেন। এমনকি অ্যাসেম্বলি ফ্যাক্টরির দূরত্ব বেশি হলে এগুলো বহন করতে ব্যবহার করা হয় বিশাল বিশাল সমস্ত কার্গো বিমান। বিমানের এই অংশগুলো এতটাই বড় আর ভারী হয় যে সাধারণ পরিবহনে এগুলো বহন করা সম্ভব নয়। সমস্ত অংশ যখন নির্ধারিত স্থানে পৌঁছে যায় তখন শুরু করা হয় একে একে সমস্তগুলোকে জোড়া লাগানোর প্রক্রিয়া। এই কাজে ব্যবহার করা হয় হাইড্রোলিক মেশিন, যেগুলো সহজেই কয়েক টন ওজনের যন্ত্রাংশ সরাতে পারে। এর সাথে থাকেন অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা, যারা নিশ্চিত করেন প্রতিটি অংশ নিখুঁতভাবে একসাথে ফিট হচ্ছে কিনা। বিমানের মাঝের অংশ, লেজ এবং ককপিট জোড়া লাগানো হয়ে গেলে এরপর আসে বিমানের ডানা বসানোর পালা। এটাই বিমানের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ, কারণ এই ডানাতে থাকে ইঞ্জিন, ফুয়েল ট্যাঙ্ক এবং ওড়ার সময় নিয়ন্ত্রণের জন্য হাইড্রোলিক ব্যবস্থা। ডানা ছাড়া বিমান কেবল একটা ভারী লোহার বাক্স, তাই ডানার গঠন এবং সংযুক্ত প্রক্রিয়া অত্যন্ত সতর্কতার সাথে সম্পন্ন করা হয়। এরপর সময় চলে আসে বিমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শগত অংশ, ইঞ্জিন। বিমানের ওড়ার পুরো শক্তি আসে এই ইঞ্জিন থেকে, তাই এই অংশের গুণগত মান নিয়ে কোনো আপোষ করা হয় না। প্রতিটি ইঞ্জিন তৈরি করা হয় আলাদা আলাদা এক 3D ইউনিটে, যেখানে ইঞ্জিনের প্রতিটা অংশ সঠিকভাবে মিলিয়ে নিখুঁতভাবে প্রস্তুত করা হয়। ইঞ্জিন তৈরি হবার পর ইঞ্জিন সরাসরি বিমানে বসানো হয় না। এর আগে চলে কঠোর পরীক্ষা। একটা বিশেষ কন্ট্রোল কেবিনে ইঞ্জিন চালিয়ে দেখা হয় ফুল স্পিডে কেমন চলছে, শব্দ কেমন হচ্ছে, তাপমাত্রা ঠিক আছে কিনা এবং কম্পনের মাত্রা স্বাভাবিক কিনা, সব কিছু খুঁটিয়ে দেখা হয়। এই টেস্টে যদি সামান্যতম কোনো সমস্যা ধরা পড়ে তাহলে পুরো ইঞ্জিনই বাতিল করে দেওয়া হয়। শুধুমাত্র টেস্টে 100% উত্তীর্ণ ইঞ্জিনই পরবর্তী বিমানের ডানায় বসানো হয়। সবশেষে বিমানের নিচের অংশে বসানো হয় চাকা, যাকে বলা হয় ল্যান্ডিং গিয়ার। এই চাকা দেখতে সাধারণ মনে হলেও এটা কিন্তু অনেক বড় সাইজের, আর এগুলো অনেক শক্তিশালী হয়। এই চাকাগুলো আলাদাভাবে স্পেশাল প্লেনের জন্যই তৈরি করা হয়। এই চাকার ভেতর থাকে শক অ্যাবজর্বার হাইড্রোলিক পিন আর শক্তিশালী ব্রেকিং সিস্টেম। বিমান যখন আকাশ থেকে মাটিতে নেমে আসে তখন এর ওজন থাকে হাজার হাজার কিলো, তাই এই চাকার কাজ সে ধাক্কা সামলানো। তাই এই জিনিসটা বসানোর সময় সব কিছু পরিমাপ করে নিখুঁতভাবে ফিট করা হয়, কারণ একটি ভুল মানে হতে পারে বিশাল বড় দুর্ঘটনা। বিমানের সমস্ত যন্ত্রাংশ, ডানা, ইঞ্জিন সঠিকভাবে বসানোর পর শুরু হয় বাইরের কাজ। প্রথমে বিমানের গায়ে দেয়া হয় একাধিক স্তরের পলিশ, যা চকচকে এবং মসৃণ করে একটা ফিনিশিং তৈরি করে। এরপর শুরু হয় রং করা প্রক্রিয়া। এই রং শুধুমাত্র সৌন্দর্যের জন্য নয়, এটা বিমানের পরিচয় বহন করে। বিমানের লোগো, কোম্পানির নাম, এমনকি জাতীয় প্রতীক আঁকা হয় অত্যন্ত নিখুঁতভাবে। বাইরের রং আর ডিজাইন শেষ হয়ে গেলে শুরু হয় বিমানের ভিতর অংশ গুছিয়ে তোলার কাজ। এখানে প্রতিটি সিট, লাগেজ রাখার জায়গা, মাথার উপরে ব্যাগ রাখার জায়গা, কেবিন সবকিছু পরিকল্পিতভাবে সঠিকভাবে বসানো হয়। সমস্ত কিছু ঠিকঠাকভাবে বসানোর পর বিমানটিকে নিয়ে আসা হয় রানওয়েতে। প্রথমবারের মতন ইঞ্জিন চালু করা হয় আর পরীক্ষা করে দেখা হয় সমস্ত পরীক্ষাতে পাস করছে কিনা।
যখন সমস্ত পরীক্ষা পাশ করে যায় তখন এটাকে হাওয়াতে একবার ওড়ানো হয়। এরপর একটা বিমান তৈরি আকাশের দিক দিগন্তে যাওয়ার জন্য।